এশিয়া কাপ, এশিয়ার বিশ্বকাপ বলা হয়। সেই এশিয়া কাপটা হয়েছে 16 বার, আর 16 বারের সবগুলো আসরে অংশ নিয়েছে শ্রীলঙ্কা। তারা চ্যাম্পিয়ন হয়েছে 6 বার। এরপর 15টা করে আসরে অংশ নিয়েছে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান। ভারত সর্বাধিক 8 বার চ্যাম্পিয়ন হয়েছে, পাকিস্তান 2 বার, আর বাংলাদেশ বাংলাদেশ হতে পারতো, অন্তত একবার হতে পারতো, সেটা 12 সালে, কিন্তু একবারও হয়নি, 3 বার রানার্স আপ হয়েছে। 1984 সাল থেকে এশিয়া কাপ শুরু হয়েছে। প্রত্যেকবারই কিন্তু আমরা জানি যে ওডিআই ফরম্যাটে এশিয়া কাপটা হতো, কিন্তু যখন টি-20টা অনেক বেশি রং পেতে শুরু করলো, অনেক বেশি প্রফিটেবল হওয়া শুরু করলো, তখন আইসিসি চিন্তা করলো বা এসিসি চিন্তা করলো যখন যে বিশ্বকাপটা হবে তার আগে সেই ফরম্যাটে এশিয়া কাপটা আয়োজন করা হবে। তাতে অনেক লাভ আছে যে তারকারা প্রস্তুত হতে পারবেন, দলগুলোর টি-20 বিশ্বকাপ অথবা ওডিআই বিশ্বকাপের জন্য তৈরি হতে পারবেন। সেটা শুরু হয়েছে 16 সাল থেকে। 16 সালে প্রথম টি-20 ফরম্যাটের এশিয়া কাপটা বাংলাদেশে হয়েছিল। সেবার চ্যাম্পিয়ন কিন্তু হয়েছিল ভারত, আর বাংলাদেশ রানার্স আপ হয়েছিল। বাংলাদেশ 3 বার রানার্স আপ হয়েছে, এবং বাংলাদেশ বললাম না যে 15 বারই অংশ নিয়েছে। কিন্তু এখন আসা যাক বাংলাদেশের ইতিহাসটা। বাংলাদেশ খুব একটা ভালো করেনি আগে, তবে ভালো করা শুরু করেছে ওই যে পঞ্চপাণ্ডব যখন ধারাবাহিক হওয়া শুরু করলেন, এবং পঞ্চপাণ্ডব সারা বিশ্বে পঞ্চপাণ্ডব হওয়া শুরু করলেন 2012 সালে। এবং ওইবার বাংলাদেশ যে চ্যাম্পিয়ন হয়নি, এর থেকে বড় কষ্ট বাংলাদেশের ইতিহাসে আর নেই। আমি মাঠে ছিলাম, আমার ক্যারিয়ারের প্রথম বড় কোনো টুর্নামেন্ট, মানে চোখ বেরিয়ে এসেছিল, আমার এত কষ্ট হচ্ছিল। সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত কাজ করতাম, এবং ফাইনাল ম্যাচটা হারার পরে অনেক কষ্ট পেয়েছি। আমার মনে আছে যে আমি ছাদে বসে খেলাটা দেখছিলাম, এবং যখন মাহমুদুল্লাহ রিয়াদ সিঙ্গেল নিয়ে রোটেট করলেন, তখনই মনে হয়েছে বাংলাদেশ দল ম্যাচটা জিততে পারবে না। টার্গেট ছিল 237, বাংলাদেশ দল 234 রানে থেমে যায়, 2 রানে ম্যাচটা হেরে যায়। এখনো চোখের সামনে সেই ম্যাচটা ভাসে। এরপর বাংলাদেশ দল 14 সালে কিছু করতে পারেনি, মানে ফাইনাল খেলতে পারেনি। 16 সালে আবারও বাংলাদেশ দল ফাইনাল খেলেছে ঘরের মাঠে টি-20 ফরম্যাট। সেবারও আমি কভার করেছি ফাইনালটা, বৃষ্টি হচ্ছিল, গাড়ির মধ্যে বসে আমি আমার টিভির জন্য লাইভ করছিলাম, এখনো মনে আছে। সেই ম্যাচে বাংলাদেশ দল 15 ওভারে খেলা হয়েছিল বৃষ্টির মধ্যে। বাংলাদেশ দল 120 করেছিল। সেই ম্যাচটা কিন্তু ভারত 2 উইকেট হারিয়ে জিতে নিয়েছিল। এটা হচ্ছে দ্বিতীয় ফাইনাল, কষ্টটা আরো বেড়ে যায়। এরপর 18 সালে খেলা হয়েছিল ওয়ানডে ফরম্যাটে, কারণ 19 সালে ওয়ানডে বিশ্বকাপ ছিল, এটা হয়েছিল দুবাইয়ে। সেই জায়গাতে বাংলাদেশ দল প্রথমে ব্যাট করে বাংলাদেশ দল লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজের পার্টনারশিপ, দারুণ পার্টনারশিপ, 120 রানের পার্টনারশিপ। সেই পার্টনারশিপের পরেও বাংলাদেশ দল বেশি রান করতে পারেনি, কিন্তু বাংলাদেশ দল 230-এর আশেপাশে একটা স্কোর করে, এবং সেই ম্যাচটাও কিন্তু বড় ব্যবধানে হেরে যায়। মানে 3টা ফাইনালে বাংলাদেশ দল উঠেছে, একটাতে খুব ক্লোজ করেছে, যেখানে ম্যাচ না জেতাটাই অপরাধ ছিল, কষ্টের ছিল, সেটাই আমরা করেছি। এবং সেই দিনে যে কান্নাগুলো, নাসির, সাকিব, মুশফিক, তামিমের কষ্ট এবং বাকিদের কান্না, সেটা এখনো চোখের সামনে ভাসে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কষ্টের দিন বলা হয় সেটা। মোটামুটি এশিয়া কাপে বাংলাদেশের এটাই ছিল হিস্ট্রি। এর ছাড়া বাংলাদেশ আগে কিন্তু খুব একটা অ্যাচিভমেন্ট এশিয়া কাপে নেই, শুধুমাত্র অংশগ্রহণ করার জন্য অংশগ্রহণ করত। এরপরে আবারও কিন্তু যদি আমরা দেখি, সবশেষ 2টা আসর বাংলাদেশ দল খুব একটা ভালো করতে পারেনি। 22 সালের এশিয়া কাপটা একেবারেই ভালো যায়নি। বাংলাদেশ দল প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল গ্রুপ পর্বে 3 নম্বর দল হিসেবে, মানে একটা গ্রুপে 3টে দল ছিল, সেখানে 3 নম্বর দল হয়ে বিদায় নিয়েছিল। এরপর যেই এশিয়া কাপটা হয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কাতে, সেখানেও বাংলাদেশ দল কিন্তু ভালো করতে পারেনি। সুপার 4 খেলেছিল, সুপার 4 খেলে সেখান থেকে বিদায় নিতে হয়েছে। সেই দিক থেকে বলতে হয় যে বাংলাদেশ দল যদি তাদের প্রাইড বা গর্ব বা পারফরমেন্সটা ফিরে পেতে চায়, তাহলে এই যে এশিয়া কাপটা, সামনের এশিয়া কাপটা, এটা খুবই খুবই জরুরি ভালো করা। তাহলে বাংলাদেশ দল হয়তো বা ওই যে যে একটা আবারও বাংলাদেশ দলকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে ভালো দল নয়, এবং বাংলাদেশ দল আগের যে পারফরমেন্সটা ছিল পঞ্চপাণ্ডব থাকার সময়, সেটা হারিয়ে ফেলেছে এবং কোনো দল ভয় পায় না। সেই সমীহটা এবং সারা ওয়ার্ল্ডকে জানানোর যে বিষয়টা যে বাংলাদেশ দল আবারও বড়দের সাথে ভালো করতে পারে এবং এশিয়া কাপের মতো একটা স্টেজে ফাইনাল খেলতে পারে বা শিরোপার দাবিটা রাখতে পারে, সেই জিনিসটা প্রমাণ করা অথবা জানান দেওয়ার এটাই সময়। সেই কাজটা করতে পারবে বাংলাদেশ দল, সেটাই দেখার। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।